কিয়ামতের ময়দান উঠবা, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও তেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই ৩০,০০০ বছর রাস্তা ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, আফসোস যদি হিসাবের সম্মুখীন না হইতাম, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম। কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কই কিছুই তো নাই, কোনো উপকার তো আসলো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। কালামে পাক মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। তার সাথে আমার মুসলমান বড় যারা ঈমান আনছো, যারা ঈমান আনো নাই তাদের কথা সব বাদ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, আমার বয়ান তো মুমিনদেরকে ফায়দা দেবে, যাদের মধ্যে ঈমান নাই আমার বয়ান তাদের কানের মাছিও ধরবে না। আমার ঔষধ ওই ব্যক্তিকেই ফায়দা দেবে যার মধ্যে রুহু আছে, আর যার মধ্যে রুহু নাই কিয়ামত পর্যন্ত ঔষধ খাওয়াইলেও রোগীর রোগ সারবে না। ঠিক আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দেবে যার মধ্যে ঈমান আছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের কলবের মধ্যে আমার মাওলার মোহর লাগাইয়া দিছে। আমি কেন গোটা নবীরা বয়ান করলে কপাল পোড়ার কানের মাছিও নড়বে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। এ আমার যুবক, আমার মুরব্বী পর্দার মা বোনেরা, চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত, কত গাজার কলকে ধরছো? ওরে হাত, কত মদের পেয়ালা স্পর্শ করছো? ওরে হাত, কত ঘুষ, কত সুদ, কত খুন, কত জুলুম তুই করছো? ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না। হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে দেখবা তার চেহারা দিকে তাকাইতে পারবা না। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, মৃত্যু 3 দিন পরে দেখবা স্ত্রীর চেহারা ফুলিয়া গেছে।
শরীর ফুলিয়া ফাটিয়া পুষ পড়া শুরু হয়ে গেছে। তুমি যেই স্বামীকে এত মহাব্বত করো, মরার কয়েকদিন পরে দেখবা স্বামীর অবস্থা খারাপ হয়ে গেছে। যেই ছেলেকে এত মহাব্বত করো, মারা যাওয়ার পরে ছেলের কাছে যাইতে পারবা না, ছেলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই দেহ একদিন ধ্বংস হয়ে যাবে, পচিয়া যাবে, গলিয়া যাবে, সেই দেহ নিয়ে কত সাধনা করলা, কিন্তু যেই রুহুর কোনো ধ্বংস নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, যেই রুহুর কোনো লয় নাই, সেই রুহুর চিন্তা করো নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটার জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবার সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে। কিয়ামতের ময়দান উঠবা, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছর রাস্তা, চুলের চেয়েও তেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই ৩০,০০০ বছর রাস্তা এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, আফসোস যদি হিসাবের সম্মুখীন না হইতাম, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কই কিছুই তো নাই, কোনো উপকার তো আসলো না। নাফরমান হাত চাবাইতে থাকবে, নাফরমান হাত চাবাইতে চাবাইতে হাত ফাঁসা ফাঁসা করিয়া ফেলাবে। আল্লাহ পাক বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বাঁধিয়া ফেলো। অমনি একদল ফেরেশতা নাফরমানের হাত পার মধ্যে ৭০ গজ আগুনের শিকল দিয়া বাঁধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে নিমর জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ৭০ বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। তোমার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহের কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, পরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ কত আলিম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনের নাম হলে কালবে আলেম ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত যা কিনে ঈশা কিনে তোমার খাস খাস বন্দান কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিয়ে না তাকাইয়া তোমার সেই বন্দার হাত পছন্দ হয়, তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলেছে, কেউ রোজা সরিয়া দিছে, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলেছে, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলেছে। আল্লাহ কেউ বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার দিয়ে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কারমা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, নানু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়ার, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মা'হুম برحمتك يا ارحم الراحمين.